বাচ্চাটার কী প্রবলেম হয়েছিল? কাশি, সর্দি আর শ্বাস, মানে একটা সাইন সাইন শব্দ ছিল বুকে। তো পেশেন্টকে আনা হয়নি, আগের দিনও কিন্তু বাচ্চাকে আনা হয়নি, আজকেও আনা হয়নি। সিলেক্টেড মেডিসিন ওয়াজ স্পঞ্জিয়া। হোয়াই স্পঞ্জিয়া? বিকজ দেয়ার ওয়াজ কাফ উইথ হুইজলিং সাউন্ড ইনসাইড অফ দ্য চেস্ট। চেস্টের ভিতর যদি হুইসলিং সাউন্ড বা সাই সাই এক ধরনের শব্দ পাওয়া যায়, তাহলে কয়েকটা মেডিসিন ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে স্পঞ্জিয়া, সাম্বুকাস, ব্রায়োনিয়া। অ্যামাং অল অফ দোজ মেডিসিনস, at first we need to think of which medicine, that is Spongia tosta. Spongia tosta, very important, very wonderful medicine in case of whistling chest along with that cough. তো এই ক্ষেত্রে কাশি ছিল, তার সঙ্গে হুইসলিং চেস্ট ছিল, তার সাথে একটু শ্বাসকষ্টও ছিল। এটাও কিন্তু স্পঞ্জিয়ার খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ। কাশি, তার সঙ্গে একটু একটু শ্বাসকষ্ট, তার সাথে যদি বুকে সাই সাই শব্দ থাকে, এবং এই কাশি যদি নড়াচড়াতে বৃদ্ধি হয়, খাবার খেতে গেলে বৃদ্ধি হয়, মিষ্টি খেতে গেলে বা ঠান্ডা কোনো জল বা খাবার খেতে গেলে বৃদ্ধি হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে স্পঞ্জিয়া টোস্টা ইজ দ্য ওয়ান্ডারফুল মেডিসিন। অ্যান্ড দ্য সিলেক্টেড মেডিসিন ওয়াজ ডেফিনেটলি স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া ছিল 30 পোটেন্সি রিপিটেড ডোজ দিয়েছিলাম ওয়াটার সলিউশনে। তো এখন শুনে নেব যে কেমন আছে বাচ্চা, কেমন আছে। তো এই ওষুধটা দেওয়ার পর কী খবর, এখন কেমন আছে? এখন কাশি বন্ধ হয়ে গেছে, সাই সাই শব্দ নেই, এখন শুধু নাক দিয়ে জল ঝরছে, একটু নাক দিয়ে নাক দিয়ে করাইজা আছে। তো এখন একটু পাতলা জল আসছে, করাইজা আছে। হাঁচি টাচি কিছু না, সেরকম কিছু নেই। শ্বাসকষ্ট যেটা ছিল সেটাও নেই, কাশি, শ্বাসকষ্ট, সাই সাই শব্দ, এই তিনটে নেই। ওষুধ কবে নেওয়া হয়েছিল? পরশু 12 তারিখে নেওয়া হয়েছিল, আজ 14 তারিখ। তো 2 দিনের মধ্যে এই ধরনের অ্যাকিউট কেসগুলো সেরে যায়। আর স্পঞ্জিয়ার কেসগুলো জেনারেলি 2 দিনের মধ্যে সারে না, কারণ স্পঞ্জিয়ার পেশেন্ট যখন স্পঞ্জিয়া হয়, অর্থাৎ স্পঞ্জিয়ার যে পেশেন্টটা, সেটা কিন্তু 2 দিনে সারার মতন নয়। বিকজ বুকের যে এয়ার প্যাসেজ, যেখানে আমরা অক্সিজেনটা যাচ্ছে, প্রথমে ট্র্যাকিয়াতে যাচ্ছে, ট্র্যাকিয়াতে ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, তারপর যে অ্যালভিওলাই পর্যন্ত যে যাচ্ছে, যেখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এই ভিতরের পুরো ইনার মেমব্রেনটা বা মিউকাস মেমব্রেনটা ড্রাই হয়ে যায়। ফর দ্যাট পারপাস, ফর দ্যাট কন্ডিশন সহজে এত সারতে যায় না এই কেসগুলো। তো স্পঞ্জিয়ার কেসগুলো 2 দিন 3 দিনে সহজে সারে না। তো অনেকটাই ভালো আছে। এটা একটা ফলো আপ কেস। যারা জুনিয়র, যারা অ্যাকিউট প্র্যাকটিস করেন স্পেশালি, তাদের ক্ষেত্রে আমি বলবো স্পঞ্জিয়া ওষুধটা ইউজ করে দেখতে পারেন। এই যে সিমটম বললাম, সেই সিমটমের ভিত্তিতে খুব ভালো কাজ করে। খুবই ভালো একটা, খুবই ওয়ান্ডারফুল একটা মেডিসিন। থ্যাংক ইউ।